বন্ধুরা, আপনারা কাঁচা আমের আচার তো অনেকভাবে বানিয়েছেন, চাটনিও বানিয়ে খেয়েছেন, কিন্তু পাকা আমের চাটনি কি কখনো খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে আজকের এই রেসিপিটি সম্পূর্ণ দেখুন আর বাড়িতে বানিয়ে খান, অবশ্যই সুন্দর লাগবে। এই ধরনের রেসিপি পাওয়ার জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন। এই ধরনের লোভনীয় এবং আকর্ষণীয় খাবার কার না খেতে ভালো লাগে বলুন তো? খুব সহজ সরলভাবে কি করে বাড়িতে বানাবেন, এর জন্য আপনাকে অবশ্যই সাহায্য করব আমরা। খুব সহজভাবে এবং সরলভাবে বাড়িতেই বানাতে পারবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং যারা চ্যানেলে নতুন এই ধরনের রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। অবশ্যই বাড়িতে বানিয়ে খান। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। এই ধরনের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করুন। আপনার লাইক কমেন্ট আমাদেরকে অবশ্যই উৎসাহ দেয়। পাকা আমের চাটনি বানানোর জন্য আমরা নিয়েছি এরকম ছোট্ট ছোট্ট সাইজের পাকা আম। দেখুন কিভাবে এই পাকা আমের সুন্দর চাটনি বানানো যায়। এই পাকা আমকে সুন্দরভাবে ধুয়ে নেওয়ার পর এই ওপরের ছালটি ছাড়িয়ে নিতে হবে। এইভাবে সুন্দর করে আমকে ছাড়িয়ে নিতে হবে। আমি সব আমগুলোকে এইভাবে ছিলে নিয়েছি। এই চাটনি বানানোর জন্য আমি কড়ায় অল্প একটু সরষের তেল দিলাম। তেল গরম হওয়ার পর আমি এতে দিলাম অল্প পরিমাণে পাঁচফোড়ন, আর তার সঙ্গে দিলাম একটা শুকনো লঙ্কা। পাঁচফোড়নটি ভাজা হয়ে গেছে। এবারে আমি দিচ্ছি ছাড়ানো আম। এইভাবে আমের উপরটা একটু ভেজে নেব। এরপরে পরিমাণ মতো লবণ দিলাম, আর তার সঙ্গে দিলাম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। এবারে আমি দিচ্ছি জল। আম ফুটবে এবং সিদ্ধ হবে, সেই মতো জল দিতে হবে। এবারে আমি দিলাম 4 চামচ চিনি। যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয় এর জন্য আমি এটি চাপা দিলাম। আম সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর সঙ্গে একটু গোলমরিচ দিলাম। গোলমরিচ দিলে খেতে ভালো লাগবে। এবারে আমি চাটনি নামিয়ে নেব।
এইভাবে বাড়িতে খুব সহজ সরলভাবে পাকা আমের চাটনি বানিয়ে নিন আর পরিবেশন করুন গরম ভাতের সঙ্গে।